নমস্কার, তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি। আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের ইউনিট ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের এই ক্লাস একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, অর্থাৎ তোমাদের দুটো সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ সেমিস্টার 1 সেমিস্টার 2। এই প্রথম সেমিস্টারে তোমাদের রয়েছে তিনটি ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তোমরা অবশ্য দেখতে পাচ্ছ সিলেবাসটা। তোমাদের এই তিনটি ইউনিটে প্রথম ইউনিটে 10 নম্বরের 10টা শর্ট কোশ্চিন, ইউনিট 2-এ 15 নম্বরের 15টা শর্ট কোশ্চিন এবং ইউনিট 3-এও 15টা শর্ট কোশ্চিন আর 10 নম্বরের প্রজেক্ট, এই মিলে তোমাদের 50 নম্বর, অর্থাৎ সেমিস্টার 1। তাহলে এই প্রথম ইউনিটে অর্থাৎ ইউনিট 1-এ আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে দুটি ভাগে ভাগ করেছি, পার্ট 1 ও পার্ট 2। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো পার্ট 1। তাহলে তোমরা দেখো পার্ট 1-এ কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা অবশ্যই খাতায় তুলতে পারো বা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে দেখে নাও। প্রথমে একের দাগের কোশ্চিন কি, ইতিহাস শব্দটির অর্থ কী, বা ইতিহাস শব্দটির অর্থ হলো কি? মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। 2-এর দাগের কোশ্চিন, ইতিহাসের জনক কাকে বলে? হেরোডোটাসকে বলে। 3-এর দাগের কোশ্চিন, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন কোন ঐতিহাসিক? সিসেরো। 4-এর দাগের কোশ্চিন, প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছিলেন কারা? না গ্রিকরা। 5-এর দাগের কোশ্চিন, হিস্টোরিয়া শব্দের অর্থ কী? সত্যকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান করা। 6-এর দাগের কোশ্চিন, ইতিহাস হলো অতীত বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, উক্তিটিকার ইএইচ কার। 7-এর দাগের কোশ্চিন, কাকে বলে ইতিহাস, অর্থাৎ হোয়াট ইজ হিস্ট্রি বইটির লেখককে? ইএইচ কার। ভারত ইতিহাসের আদিপর্ব বা প্রথম খণ্ড বইটি কার লেখা? না রণবীর চক্রবর্তীর লেখা। 9-এর দাগের কোশ্চিন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে? লিওপোল্ড ভন র্যাঙ্কে। 10-এর দাগ, চীন দেশীয় ইতিহাসের জনককে? সি মা কিয়েন। 11-এর দাগের কোশ্চিন, ইতিহাস হলো দর্শনের এক শাখা, উক্তিটিকার? হেরোডোটাস। 12-এর দাগের কোশ্চিন, হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন ইন টাইম, উক্তিটিকার? না মার্ক ব্লক। 13-এর দাগের কোশ্চিন, ইতিহাস পদ্ধতির প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। 14-এর দাগের কোশ্চিন, ইতিহাস হলো বিজ্ঞান, কম নয় বেশি নয়, উক্তিটিকার? না জে বি বিউরি। 15-এর দাগের কোশ্চিন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি? না জীবাশ্ম। তাহলে এবার আমরা চলে আসবো 16-এর দাগের কোশ্চিন। ইংরেজিতে প্রি হিস্ট্রি প্রথম ব্যবহার করেছেন কে? না ড্যানিয়েল উইলসন। 17-এর দাগ, 1833 খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটির প্রথম ব্যবহার করেন কে? না পল তুর্নাল। 18-এর দাগের কোশ্চিন, লৌহযুগের সূচনা হয় কোন যুগে? না প্রাক ঐতিহাসিক যুগে। 19-এর দাগ, কোন যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না? প্রাক ঐতিহাসিক যুগে। 20-এর দাগ, কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? নব্যপ্রস্তর যুগে। 21-এর দাগ, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? উন্নত এবং আকারে ক্ষুদ্র ছিল। আচ্ছা, 22-এর দাগের কোশ্চিন, কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার হয়েছিল? তাম্রপ্রস্তর যুগে। 23-এর দাগ, প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম কি? না হাতকুঠার। 24-এর দাগ, হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল কোন যুগে? না প্রাচীন প্রস্তর যুগে। 25-এর দাগ, প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়? যব। 26-এর দাগ, ধূসর চিত্রিত মৃৎপাত্র কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য? লৌহযুগের। 27-এর দাগ, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কারক কে? না উইলার্ড ফ্রাঙ্ক লিবি। 28-এর দাগ, ভারতে ইতিহাস যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। 29-এর দাগ, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে। 30-এর দাগ, ভারতে ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হলো বৈদিক সভ্যতা। 31-এর দাগ, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি? সুমেরীয় লিপি। তারপরে চলে আসবো আমরা কত? না 32-এর দাগ। 32-এর দাগি, হাইরোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি? মিশরের প্রাচীন মানবদেহের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গ্রজে। ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। পিরামিড হলো প্রাচীন মিশরের রাজাদের সমাধি। 36-এর দাগ, জিগুরাত হলো প্রাচীন সুমেরীয়দের বিশাল মন্দির। 37-এর দাগ, বৃহৎ পিরামিড হলো কি? না খুফুর পিরামিড। তাহলে ঠিক আছে, বৃহৎ পিরামিডের নাম হলো খুফুর পিরামিড, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। সহগত তাম্রলিপ্ত কোথায় অবস্থিত, বা সহগত তাম্রলিপি কোথায় অবস্থিত? ভারতে। এপিগ্রাফি বলা হয় লেখ উৎকীর্ণ বিদ্যাকে। 40-এর দাগ, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানে ইতিহাস জানা যায়? কাশ্মীরের, এটি কর্ণলের লেখা। 41-এর দাগ, অশোকের বেশিরভাগ শিলালেখ কোন ভাষায় লিখিত হয়েছে? না প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে।
42 মৌর্য সম্রাট অশোকের শিলালিপিগুলির পাঠোদ্ধার করেন কি জেমস প্রিন্সেস 1837 খ্রিস্টাব্দে। 43 দাগ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালের বর্ণনা পাওয়া যায় মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে। ধম্ম কথাটি প্রথম কোন লেখতে উৎকীর্ণ হয়েছে মাস্কি লেখতে। জুনাগড়ের প্রশস্তি কার লেখা সক্ষত্রপ রুদ্রদামনের। 46 দাগ প্যালিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অধ্যয়ন করা। তারপরে চলে আসবো কত 47 দাগ মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স, ঠিক আছে, নিউমিসমেটিক্স, ঠিক আছে। আর 48 দাগ পাল রাজাদের মুদ্রার নাম কি নারায়ণী। 49 চোল রাজাদের স্বর্ণ মুদ্রার নাম কি ক্যাশু। 50 দাগ সাতবাহনদের ধাতব মুদ্রার নাম কি পতিন। 51 দাগ পৃথিবীর প্রথম আইন সংহিতা কি হামুরাবির আইন সংহিতা। 52 দাগ দেওপাড়া প্রশস্তি কার লেখা উমাপতি ধর। 53 দাগ হচ্ছে রবিকীর্তির লেখা গ্রন্থের নাম কি আইহোল প্রশস্তি। 54 খালিমপুর তাম্রশাসন কোন শাসকের ধর্মপাল। 55 হাতিগুম্ফা লেখ থেকে কোন সম্রাটের রাজত্বকাল জানা যায় কলিঙ্গরাজ খারবেল। 56 দাগ ভারতের রক্ষাকারী কাকে বলে স্কন্দগুপ্তকে বলা হয়। 57 দাগ স্কন্দগুপ্তের হুন বিজয়ের বর্ণনা পাওয়া যায় কোন লেখ থেকে ভিতারি স্তম্ভ লেখ থেকে। 58 দাগ মান্দাস্য লেখ থেকে কোন সম্রাটের কথা জানা যায় যশোধর্মন। 59 রামচরিত গ্রন্থটিকার সন্ধ্যাকর নন্দী। 60 হিন্দুস্তান কথাটির উল্লেখ পাওয়া যায় দরায়ুষের নকশি রুস্তমে। তারপরে 61 দাগ নিষ্ক শতমান কোন যুগের মুদ্রা ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে। 62 দাগ কারসারপন কোন যুগের প্রচলিত ছিল মৌর্য যুগে। এগুলো তো আমাদের আজকে পার্ট 1। তোমাদের নেক্সট তোমাদের কিছুদিন পরে তোমাদের পার্ট 2 আলোচনা করব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা পরীক্ষা এখান থেকে অনেক কমন পাবে। আর তার পাশাপাশি তোমরা টেক্সট বই অবশ্যই ভালো করে পড়ো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ রাখছি।